Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ তোমাদের 4th সেমিস্টারে যাদের ডিএসসি এডুকেশন রয়েছে তাদের আমি আজকে কিন্তু সাজেশন নিয়ে আলোচনা করব। 6 মার্কসের সমস্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। সেই প্রশ্নগুলো দেব তোমাদের খাতায় নোট ডাউন করে নেবে। আমাদের যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার রয়েছে এই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের যে অন্যান্য টিচার্সরা রয়েছে সেই টিচার্সদের বানানো কিন্তু সাজেশন আমি তোমাদের সামনে তুলে ধরবো। অবশ্যই খাতা বের করে সমস্ত সাজেশন লিখে নেবে, ঠিক আছে। 6 মার্কস এটা পার্ট 3, পার্ট 1 এবং পার্ট 2 না দেখে থাকলে আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু সার্চ করো এবং পার্ট 1 পার্ট 2 সাজেশনগুলো দেখে নাও, ঠিক আছে। সর্বমোট 12টা কোয়েশ্চেন দেবো তোমাদের, ঠিক আছে। এই 12টা কোয়েশ্চেনের মধ্যে থেকে কিন্তু নিশ্চিন্তে থাকো, এই 12টা কোয়েশ্চেনের মধ্যে থেকে কিন্তু তোমাদের আসবে পরীক্ষায়। চলো কোয়েশ্চেন নাম্বার 1, দেশের উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। আবার বলছি, দেশের উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। নাম্বার 2, মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে হান্টার কমিশনের মূল প্রস্তাবগুলি আলোচনা করো। আবারও বলছি, মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে হান্টার কমিশনের মূল প্রস্তাবগুলি আলোচনা করো। নাম্বার 3, বিভিন্ন স্তরের শিক্ষা পুনর্গঠন বিষয়ে জাতীয় শিক্ষানীতি 1986 এর সুপারিশগুলি উল্লেখ করো। আবারও বলছি, বিভিন্ন স্তরে শিক্ষার পুনর্গঠন বিষয়ে জাতীয় শিক্ষানীতি 1986 এর সুপারিশগুলি উল্লেখ করো। নাম্বার 4, সার্জেন্ট কমিটির রিপোর্টের সুপারিশগুলি আলোচনা করো। আবার বলছি, সার্জেন্ট কমিটির রিপোর্টের সুপারিশগুলি আলোচনা করো। নাম্বার 5, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যক্রম সম্পর্কে কোঠরি কমিশনের সুপারিশগুলি উল্লেখ করো। আবারও বলছি, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যক্রম সম্পর্কে কোঠরি কমিশনের সুপারিশগুলি উল্লেখ করো। নাম্বার 6, অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় সম্পর্কে জাতীয় শিক্ষানীতি এর সুপারিশগুলি আলোচনা করো। আবারও বলছি, অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় সম্পর্কে জাতীয় শিক্ষানীতি এর সুপারিশগুলি আলোচনা করো। নাম্বার 7, মাধ্যমিক শিক্ষার লক্ষ্য বিষয়ে মুদালিয়র কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। আবারও বলছি, মাধ্যমিক শিক্ষার লক্ষ্য বিষয়ে মুদালিয়র কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। তো স্টুডেন্টস, পরবর্তী কোয়েশ্চেনগুলো বিস্তারিতভাবে আলোচনা করার পূর্বে তোমাদের বলবো, তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও, অনলাইনে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা সাজেশন এবং নোটস পত্রগুলো যদি পেতে চাও, এই সাজেশনের নোটস পত্রগুলো যদি পেতে চাও অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে। সেটা হচ্ছে 7076398606 এবং 6295916282 নাম্বার, ঠিক আছে। আমাদের স্যার ম্যামেরা রয়েছেন তাদের সাথে কন্ট্যাক্ট করো এবং স্যার ম্যামেরা কিন্তু তোমাদের নোটস পত্রগুলো প্রোভাইড করবেন। তোমাদের যে টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র 499 রুপিস। চলো স্টুডেন্টস, পরবর্তী কোয়েশ্চেনগুলো আলোচনা করা যাক। নাম্বার 8, মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা কি রূপ ছিল তা আলোচনা করো। আবারও বলছি, মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা কি রূপ ছিল তা আলোচনা করো। নাম্বার 9, মাধ্যমিক শিক্ষার সংগঠ বিষয়ে মুদালিয়র কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। নাম্বার 10, জনার্দন রেড্ডি কমিটির সুপারিশগুলি আলোচনা করো। নাম্বার 10, জনার্দন রেড্ডি কমিটির সুপারিশগুলি আলোচনা করো। নাম্বার 11, জাতীয় শিক্ষা আন্দোলনের কারণগুলি উল্লেখ করো এবং কেন এই আন্দোলন ব্যর্থ হয়েছিল। আমরা বলছি, জাতীয় শিক্ষা আন্দোলনের কারণগুলি উল্লেখ করো এবং কেন এই আন্দোলন ব্যর্থ হয়েছিল। নাম্বার 12, বুনিয়াদী শিক্ষা কাকে বলে এবং বুনিয়াদী শিক্ষার দোষ গুণ সম্পর্কে আলোচনা করো। আবার বলছি, বুনিয়াদী শিক্ষা কাকে বলে এবং বুনিয়াদী শিক্ষার দোষ গুণ সম্পর্কে আলোচনা করো। তো স্টুডেন্টস, এই যে কয়েকটা কোয়েশ্চেন আমি তোমাদের দিলাম, 12টা কোয়েশ্চেন যে দিলাম, 12টা কোয়েশ্চেন 12 মার্কসের থেকে দিলাম এবং এই 12টা কোয়েশ্চেন পড়ে যাও, চোখ বন্ধ করে কিন্তু কমন চলে আসবে। তোমাদের 3 মার্কসের কোয়েশ্চেন প্রোভাইড করা হয়েছে, 6 মার্কসের কোয়েশ্চেন প্রোভাইড করা হয়েছে। আজকে কিন্তু 12 মার্কসের কিন্তু কোয়েশ্চেনগুলো প্রোভাইড করলাম, বিস্তারিতভাবে আলোচনা করলাম। এই কয়েকটা কোয়েশ্চেন পড়ে যাও,
অবশ্যই তোমরা কমেন্ট পাবে তোমাদের ডিএসসি এডুকেশন থেকে। ঠিক আছে, তো স্টুডেন্টস দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।